এই মসজিদটা হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। নিজের ঘর যদি কেউ ধ্বংস করে দেয়, নিজের ঘরকে কেউ দখল করতে আসে, তার বিরুদ্ধে আমরা লড়াই করি, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করে দিই, তার বিরুদ্ধে আমরা মারপিট করতে বলেছে কুরাইশকে মানতে। আসো আগিয়ে, আমি হাত বাড়াচ্ছি, হাত বেরিয়ে দাও। কিয়ামতের দিন ইনশাআল্লাহ রাসূলুল্লাহর কাতারে হাসর নাসরে জান্নাতি হয়ে যাব। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বুখারী মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে কিয়ামতের দিন যে তার সঙ্গে থাকবে। এই মাসের 12 তারিখে আল্লাহ রাসূল এসেছিলেন। সময় খুব সংক্ষেপ, আমার রাসূলের দুটো কথা বলছি, আজকে অন্য কোনো দিকে আলোচনা করছি না। আমার রাসূলুল্লাহ এসেছিলেন এই মাসের 12 তারিখে। আহা, কি নিয়ামত আল্লাহ পাঠালেন। সমস্ত নবী আলাইহিমুস সালামরা যে নবীর উম্মত হতে চেয়েছিল, আর আল্লাহ আমাদেরকে খুশি করে সেই নবীর উম্মতি করলেন। আমাদের তো অনেক দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। আমরা পৃথিবীকে পথ দেখাবো, আমরা পৃথিবীতে আমান প্রতিষ্ঠিত করব, আমরা পৃথিবীকে শান্তির রাস্তা দেখাবো। কিন্তু আজ আমরা যদি দুর্নীতির মধ্যে জড়িয়ে যাই, আজ আমাদের মধ্যে যদি ব্যাধি ঢুকে যায়, আজ আমাদের মধ্যে যদি অন্যায় ঢুকে যায়, তাহলে দুনিয়া তো অন্ধকার হবে, এটা স্বাভাবিক। কেন যুগে 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 আমরাই তো পথ দেখিয়েছি। আল্লাহ নবী কত কষ্ট করেছিলেন। এমনও দিন গেছে আল্লাহ নবীর এই হক কথা নাই কথা বলার জন্য, হক কথা নাই কথা বলার জন্য তৎকালীন সময় যারা নেতা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আমার রাসূলুল্লাহকে পাহাড়ের জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে বন্দী হয়েছিল 1 মাস কম বেশি। গাছের পাতা খেয়ে, ফল খেয়ে জীবন ধারণ করেছিল। আমার রাসূলের কাছে খবর পাঠালেন, পাইগম যাও মুহাম্মদকে যে বুঝাও, ওসব ছেড়ে দিতে বলো, আমাদের বিরোধী করতে মানা করো। কি লাগবে? অর্ধেক রাজত্ব দিচ্ছি, চালাক, আর খুব সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিচ্ছি, ধন দৌলত যা লাগবে দিয়ে দেবো, শুধু আবু জেহেল, উতবা, সাইবারের অন্যায় যেটা করছে ওর বিরোধী চলবে না। আল্লাহ রাসূল কি বলেছিলেন? যে আমি কিছুই চাই না, আমি শুধু আমার আল্লাহকে রাজি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চান? আপনারা কি চান? ঠিক বলছেন। উচিত তো আমাদের আল্লাহকে রাজি করা, কিন্তু কই করছি? আমরা সব দুনিয়াদার হয়ে গেছি। দুনিয়াদার হওয়া খারাপ নয়, কিন্তু হারাম দিকে ঢুকে যাচ্ছি, হারাম দিকে ঢুকে যাচ্ছি। আল্লাহ রাসূল তিনিও সংসার করেছিলেন, তিনারও সন্তান হয়েছিল, তিনিও কিভাবে দুনিয়া করতে হয় সব শিখিয়েছে। কিন্তু আমরা দুনিয়া করতে গিয়ে আল্লাহ ভুলে গেলাম, রাসূল ভুলে গেলাম। ভুলে যাবার পরে কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারছি না, সব ভুলে যাচ্ছি। কিছুক্ষণ দাঁড়িয়ে রেখেছি, কষ্ট হচ্ছে নাকি? কয়েক দিন আগে একটা জলসায় গিয়েছিলাম, বিড়া নাকি বলে, 4.5 থেকে 5 ঘন্টা লোকগুলো দাঁড়িয়েছিল এবং কাদাই। আহা কি মহব্বত! আল্লাহ যেন এদেরকে কবুল করে, বলুন আমিন। ভালোবাসাই সবকিছু, সবকিছু ভালোবাসে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাব, আমি তোমাদের গায়ে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ পাকের কিতাব, ও আহলে বাইতে আমি রাসূলুল্লাহ আমার আহলকে রেখে গেলাম। আর হাদিস শরীফে আছে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে চলে যাব, আমি তোমাদেরকে 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব, ও সুন্নতে
রাসূলি, আমি নবী আমার সুন্নাহ, ও আহলে বাইতি, আমি রাসূলুল্লাহ আমার খানদান, আমার আহার, আমার পরিবার দিওকে রেখে গেলাম। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কখনো তোমাদের কাছে দিন প্রচারের জন্য পারিশ্রমিক নিই নি। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কখনো মেহনতের জন্য কিছু নিই না। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যে দুটো জিনিস রেখে গেলাম মজবুত করে ধরবে, একটা হলো আল্লাহ পাকের কিতাব, ওই কোরআনকে মজবুত করে ধরবে, আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার খানদানকে রেখে গেলাম, আমার খাতিরে আমার খানদানকে ভালোবাসবে, মহব্বত করবে, এই দুটোকে মজবুত করে ধরে রাখবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত নসিব হবে। দুটো জিনিস ধরতে হবে তো নাকি? আমরা তো দুটোই ছেড়ে দিয়েছি, কোরআনও ছেড়ে দিয়েছি, আর আহলে রাসূলদের ঘরে তো এখন জানলাতে বসে আছি, বাঁশও মারছে, দেখেছেন তো নাকি আব্বারা? কেন অন্যায় করেছি আমি? কি অন্যায়? একটা অসহায় গরিব ছেলেকে সে আমার সংগঠন করে, তাকে দেখতে গিয়েছিলাম, এটাই হলো অন্যায় তাদের নজরে। এবার আপনাদের নজরে যদি অন্যায় হয় তাহলে আপনারাও বলুন ঠিক করেছে, আর যদি অন্যায় না হয় তাহলে ওই অন্যায়কারীদেরকে সাপোর্ট করা ইসলামের কাজ নয়। ব্যাস আপনাদের ব্যাপার। এই নওজোয়ান তরুণেরা, একদিন দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে। কিয়ামতের কঠিন দিনটা, সুম্মা নুফিকা কিয়ামতের দিনটা, যেটা সূরা জুম্মার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। এই দুনিয়া মানুষেরা জমিন থেকে যেভাবে আলুকে তোলা হয় নাগল দিলে, ওইভাবে তোমাকে আমাকে জমিন থেকে আল্লাহ তুলবে। এই কিয়ামতের দিনটা দাঁড়িয়ে থাকবো, যে দিনটা কেমন দিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে, মাথায় একবার দাখিলা খাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। ওই তাপেতে মানুষের মাথার ক্ষণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনেতে কোনো সামিয়ানা থাকবে না, কোনো বালাখানা থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না। এই যুবকেরা, তরুণেরা, দুনিয়ার সামান্য গরমকে সহ্য না করতে পারার জন্য এসি লাগাচ্ছে, বাড়িতে লাগান, কিন্তু এসির আরামে বসে আল্লাহ ভুলে যাবেন না, ওই এসির আরামে রাসূল ভুলে যাবেন না। তাহলে কিয়ামতের দিনে বুঝতে পেরে যাবেন ওই দিনটা কেমন হবে, তখন কোনো উপায় থাকবে না। মাথার একবার দেখতে লেখা তো পরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে। সেদিন মানুষ নফসি নফসি করতে থাকবে, কোনো দাদাগিরি চলবে না, কোনো পীরের পীরত্ব চলবে না, কোনো ইমামের ইমামতিত্ব চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। এই যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিন ময়দানে মাশরে একমাত্র একজনের নেতৃত্ব চলবে। আল্লাহ যাকে দোস্ত বলে ডেকেছে, আল্লাহ যাকে হাবিব বলে ডেকেছে, উনি কেউ নয়, উনি আমার আপনার নেতা আমিনা আল্লাহ আব্দুল্লাহ দুলালের কথা চলবে। আরো জোরে বলে আল্লাহ। যে যে কাতারের সে কাতার ভাগ করে লাও, ঠিক না বেঠিক গো? দুনিয়ায় খানদানের রাসূলের সঙ্গে দুশ্মনী করে আখেরাতে আর রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবার শখ করলে হয়নি। যার জন্য তুমি খানদানের রাসূলের সঙ্গে ঝগড়া করলে তার কাতারে দুনিয়ায় আখেরাতেও থাকবে। দেখা যাবে তোমার সেই বেঈমান নেতারা কি করতে পারে। হ্যাঁ, ঠিক না বেঠিক? আমরা দুনিয়ায় কষ্ট সহ্য করব, জুলুম শিকার হব, কোনো অসুবিধে নেই। হযরতে বেলালের উপরেও অত্যাচার হয়েছিল, কারণ বেলাল চরিত্রহীন আবু জেহেলের বিরোধী ছিল, বেলাল দুর্নীতিবাজ সাইবার বিরুদ্ধে ছিল, বেলাল তৎকালীন সময় উতবা, যারা আবুল হাব, যারা গরিবদেরকে শোষণ করত তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, মুহাম্মদ রাসূলের পক্ষে ছিল। এজন্য বেলালের উপরে অত্যাচার হয়েছিল, বেলাল সহ্য করেছে, ঈমান দেয়নি।
আয় রসুল বলল, এ বেলাল তুমি তো আমার আগে জান্নাতে যাবে। বেলাল বলছে, হুজুর কেন গোলামকে অপমান করছেন? আল্লাহ রসুল বলল, না বেলাল শোনো, আমি যে সওয়ারির পিঠে চেপে জান্নাতে যাব, ওই সওয়ারির লাগামটা তোমার হাতে থাকবে, তাহলে তুমি তো আগে যাবে। জোরে বলুন সুবহান। একটা কালো মানুষ, হাফসি দেশের মানুষ, তুতলা কথা বলা, বাজার থেকে কিনে নিয়ে তার গোলাম নিয়ে গিয়েছিল। এইরকম একটা গোলামকে সিদ্দিক আকবর কিনলো, মুক্তি দিল, রসুলের কদমে এলো, সর্বপ্রথম জান্নাতে যাওয়ার রাস্তা পেল। আর সেই নবীর খানদানের সমালোচনা, দুশ্মনী যারা করছো, কিয়ামতের দিন জবাবের জন্য তৈরি হও। কিয়ামতের দিনটা কেমন দিন হবে শুনে রেখে দেন। এই যে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, এই মসজিদটা হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। নিজের ঘর যদি কেউ ধ্বংস করে দেয়, নিজের ঘরকে কেউ দখল করতে আসে, তার বিরুদ্ধে আমরা লড়াই করি, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ শুরু করে দিই, তার বিরুদ্ধে আমরা মারপিট করতে নেমে যাই। আজ আমার রাসূলুল্লাহ পাকের ঘরকে তো আবাদ করা দরকার, যেমন নামাজের মধ্যে দিয়ে ওই ঘরটাকে বাঁচাবার জন্য ক্ষমতা অর্জন করা দরকার আছে না না? কেন ইতিহাস বলছে হাজার হাজার বছর ধরে সত্যকে জালিমরা কখনো মিটাতে পারেনি। যখনই সত্যের উপরে অত্যাচার করেছে, রাজ শক্তি দিয়ে করেছে। আর যখনই সত্যবাদীরা ঐক্যবদ্ধ হয়েছে, তখনই তারা পরাজিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, নিজের মাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ মা পাওয়া যাবে, নিজের ছেলে মেয়েকে জমিনে শুইয়ে দে, তার বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, এ বাবা সাহাবারা, বর্তমান সূর্যের একদম তাপ, এই তাপ সহ্য করা যায় না। ওই কিয়ামতের দিনে সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথায় এক দেখতে না খাত পড়ে থাকবে। আজকে সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, ওই কিয়ামতের দিনে মানুষ জমিনটা সূর্যের তাপেতে লোহা পুড়ে পুড়ে যেভাবে তামা লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে, জমিনে দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, অন্যায় করা অন্যায়কারীকে স্বীকার করা একই জিনিস, চুরি করা চোরকে সাপোর্ট করা একই জিনিস, দুর্নীতি করা দুর্নীতিবাজকে সাপোর্ট করা এক জিনিস। এ যুবকেরা, ধর্ষণ করা ধর্ষণকারীকে সাপোর্ট করা একই জিনিস, দেশের বিরোধীকারীকে সাপোর্ট করা একই জিনিস। অন্যায় হবে এই কিয়ামতের দিনে কি মুখলি আল্লাহ গায়ে দাঁড়াবে, চিন্তা করো। তৈরি হও, তৈরি হও। এই জন্য আমি আব্বাস সিদ্দিকী ডাক দিয়েছি, জালিম মুনাফিক ছেলেরা, আল্লাহ রাসূল বলেছে কুরাইশকে মানতে আসো আগিয়ে। আমি হাত বাড়াচ্ছি, হাত বেরিয়ে দাও। কিয়ামতের দিন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ কাতারে হাসুন না শোভে জান্নাতি হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, কিয়ামতের দিন যে তার সঙ্গে থাকবে। জালিমদের সঙ্গে থাকবে, কিয়ামতের দিনে জালিমদের সাথে থাকবে। চোরের সাথে থাকবে, কিয়ামতের দিন চোরেদের সঙ্গে থাকবে। রেপিস্টদের সাথে থাকবে, কিয়ামতের দিন রেপিস্টদের সাথে থাকবে। দেশদ্রোহীদের সাথে থাকবে, কিয়ামতের দিন তাদের সাথে থাকবে। আওলাদে রাসূলের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। নবীর হাদিস সত্য, কিয়ামতের দিনে একসাথেই থাকিব। বিশ্বাস রাখা যেতে পারে না? পারে না। এটা আমার কথা নয়, তো রাসূলের কথা। আল মারউ
মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে। আজকে কাজকে ভালোবাসছো? মনে রাখবেন আল্লাহ নবী 63 বছর জিন্দেগিতে নবী আমার 10 বছর দেশ নিজে চালিয়েছিলেন। যুবকেরা, আল্লাহ নবী নিজে রাষ্ট্র তৈরি করলেন, ওই রাষ্ট্রের মহানায়ক হলেন, রাষ্ট্রনায়ক হলেন। আল্লাহ নবীর জীবনী পড়ুন, নবী আমার আইন তৈরি করলেন, নবী আমার আইন ব্যবস্থা করলেন, নবী আমার বর্ডার পাহারাদার করলেন। আজও নবী দেখানোতে বর্ডার পাহারাদার রয়েছে। আল্লাহ নবী বিচারালয় করলেন, যেখানে বিচার হবে। আজ আমার দেশে কোর্ট রয়েছে। এই যুবকেরা শুনে রেখে দাও, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাম্যের রাজনীতি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন আমার মুহাম্মদ রাসূল। আমার নবী তো রাজনীতি প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহিবুল্লাহ, নবী আমার রাষ্ট্রনায়ক, বিচারের সিংহাসনে বসে আছে। আল্লাহ নবীর কাছে বিচার এসেছে, একজন মুসলমান আগিয়ে এসেছে, আর একজন গায়ের মুসলমান আগিয়ে এসেছে। এই যুবকেরা শুনে রেখে দাঁড়, আল্লাহ নবী বিচার করবে। গায়ের মুসলমান বলতে লেগেছে, এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এই ঘোড়াটা হলো আমার। মুসলমানটা বলতে লেগেছে, হুজুর ঘোড়াটা আমার। আল্লাহ নবী কিভাবে দেশ চালিয়েছিলেন দেখেন। নবী আমার বলে দিলেন, বাবা উভয় উভয়ের দলিল দাও, ঘোড়ার পক্ষে দলিল দাও, ঘোড়ার সপক্ষে দলিল দাও। মুসলমান দলিল দিতে লাগলো, ঘোড়াটা আমার। নানান রকম দলিল দিতে লেগেছে, গায়ের মুসলমানও দলিল দিতে লেগেছে। আল্লাহ নবী দেখলে মুসলমানের থেকে গায়ের মুসলমানের দলিলটা মজবুত হয়েছে। আল্লাহ নবী বলে দিলেন, বাবারে এই দলিলটা দেখে বোঝা যায় এই ঘোড়াটা হলো গায়ের মুসলমানের। ইসলাম পক্ষপাতিত্ব শিখায় না, ইসলাম সত্যটা বলে, পক্ষপাতিত্ব শিখায় না। তাহলে গায়ের মুসলমানের ঘোড়া, তার পক্ষে দলিল বেশি, তার পক্ষে রাসূল রায় দিলেন। এভাবে নবী বিচার করা শিখাচ্ছে। তৎকালীন সময়ে সব থেকে বেশি সমস্যা ছিল নারীদেরকে জেন্ত পুঁতে দেওয়া, নারীদের কোনো মর্যাদা ছিল না। আমার আম্মারা বোনেরা, আজ আপনাদের নবীর খানদান বলে যে শুনে রেখে দেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, একটা বার বাচ্চার উপরে ভরসা রাখতে পারে, কামিয়াব আল্লাহর হাতে অবশ্যই পেয়ে যাবে। এই যুবকেরা ফাতিহ তখনই হয়, আল্লাহ পাক তখনই রহমত বর্ষণ করে, যখন ইমানদার লিডার হয়, তখনই তাদের উপরে দয়া রহমত হয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, তিনার পিছনে সংখ্যাটা কম থাকবে, তথাপি আল্লাহ পাক ইমাম মেহেদী সাল্লামকে তামাম পৃথিবীর রাজত্ব দেবে, ক্ষমতা দেবে। কেন দেবে? ইমাম মেহেদী সাল্লাম জমিনের উপরে, আসমানের নিচে সব থেকে বড় নেককার ইমানদার। যারাই তেনার পিছনে দাঁড়াবে, হয় জীবন দিয়ে জান্নাত পাবে, নাই বেচে গাজী হয়ে মাল পাবে। সবাই সুখ পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো কিছু মানুষ ভাবতে পারেন জান দিয়াটা কি সুখের জায়গা, ও তো কষ্টের জায়গা। না ভাই, জান দিয়া কখনো আল্লাহর প্রেমে কষ্ট নয়। কষ্ট নাকি গো? আরে জান তো এমনি যাবে, জান দিয়েছে কি আল্লাহ, তা জান তো এমনি যাবে, তা আল্লাহর প্রেমে দিলে কখনো কষ্ট হয় না। এ বিষয়ে একটা কথা বলি শোনেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় আমার আল্লাহ বা বলতে লাগবে, আমার জান্নাতি বান্দারা, তোমরা দুনিয়া জমিনে ছেড়ে আজ আমার জান্নাতে এসেছো। দুনিয়া বেশি ভালো না, আমার জান্নাত বেশি ভালো, তোমরা বলো তো দেখে। ওই সময় বান্দারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জান্নাত
জান্নাত, তোমার জান্নাতের সঙ্গে কোনো তুলনা চলে না। তোমার জান্নাতটা এত সুন্দর। আল্লাহ পাক সময় বলতেই লাগবে, বান্দারে তাহলে কি দুনিয়া জমিনে আর যেতে চাও? বান্দা ওই সময় বলতে লাগবে না। কিন্তু একদল যুবক দাঁড়িয়ে যাবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার জান্নাতে আবার যেতে, আপনার দুনিয়াতে আবার যেতে চায়। আল্লাহ পাক সময় বলবে, বান্দারে কি এমন জিনিস আমার জান্নাতে পেলি না যেটা আমার দুনিয়াতে রয়েছে? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়ার কাছে জান্নাতের কাছে দুনিয়ার কোনো তুলনা চলে না। জান্নাত তো অত সুন্দর জিনিস, কিন্তু দুনিয়া একটা মজা পেয়েছিলাম, ওই মজা দুনিয়া জান্নাতে নাই। ওই মজা চাকার জন্য বারবার দুনিয়াতে যেতে যায়। কি মজা রে বান্দা! ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক, দুনিয়া জমিনে নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আপনার সৃষ্টিকে বাঁচাতে গিয়ে, আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অসহায় পাশে দাঁড়াতে গিয়ে আল্লাহ তাআলা যখন জালিমরা আমাদেরকে হত্যা করেছিল, আপনার প্রেমে এখন জীবন দিয়েছিলাম। এই জীবন দেওয়াটা এত মজা ছিল, ওই মজাটা আপনার জান্নাতেও পাই না। তাহলে বলুন, ঈমান আলাদা জিনিস বাপ, আর আমল আলাদা জিনিস। দাড়ির অভাব নেই দুনিয়ায়, মুসলমানের অভাব নেই দুনিয়ায়। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ, নবী আমার আইন করে দিলেন, নারীদেরকে মহব্বত করার কথা বললেন। আল্লাহ নবী এটাও জানিয়ে দিলেন, কেউ যদি নারীদের উপর জুলুম অত্যাচার করে, তাকে দররা মেরে মেরে, পাথর মেরে মেরে হত্যা করা হবে। আল্লাহ নবী এখন আইন করে দিলেন। আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এই 10 বছর মধ্যে একটা নারীও ধর্ষিতা হয় না। আমিও চাই আমার বাংলার রাজ ক্ষমতাতে এসে এই বাংলাতে আইন করতে হবে, নারীদের কেউ ধর্ষণ করলে তাকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। দরকার আছে না? নাই চিনলে হয় না, ওখানে লোক পাঠাতে হয় যারা আইন তৈরি করে, ঠিক না? ওখানে ভালো লোক না থাকলে তো হবে না। এ যুবকেরা, তরুণেরা, এই মাসে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছিলেন। এই দুনিয়া অশান্তি দাবানলে জ্বলতেছিল, মানুষ মানুষকে খুন করতেছিল, বাপ ছেলেকে খুন করতেছিল, ছেলে বাপকে খুন করতেছিল, বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছিল, ছেলে মাকে খুন করতেছিল। দুনিয়া জমিনে অশান্তি দাবানল জ্বলতেছিল। আমার দয়ার নবী যখন দুনিয়া জমিনে আগমন করলে, আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবী আমার অন্যায় অত্যাচারকে দেখে আল্লাহ নবী দিল কাঁদতে লাগলো। নবী আমার মানুষকে বোঝাতে লাগলে, বাবারা অন্যায় করো না গো বাবা, মাকে কষ্ট দিও না, বাপকে কষ্ট দিও না, নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত জ্যান্ত বলে দিও না, নারীগুলোকে হত্যা করে দিও না, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। এ খনিরা, শতকরা 2.5 টাকা গরিবকে দিবি, গরিবের উপর জুলুম করবি না। ওই 2.5 টাকা গরিবকে দান করছিস এটা মনে করবি না। ওই 2.5 টাকার মালিক হলো গরিব। ওই টাকাটা তোর কাছে আল্লাহ রেখেছে, গরিবকে পৌঁছে দিবার দায়িত্ব তোর। যদি পৌঁছে না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কেচিতে জিভকে কাটা হবে, তোমাকে জাহান্নামী করা হবে। তুমি মনে করুনি 10,000 টাকা যাকাত দিলা, অর্থাৎ আমি দিলাম, এটা মনে করো না। ওটা গরিবেরই সম্পদ, ধনীদের কাছে রাখা আছে। কে রেখেছে? আমার আল্লাহ রেখেছে। ওই গরিবকে পৌঁছে দেওয়াটা এটা ধনী লোকদের দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা নাম কামাবার চিন্তায় আছি। যেখানে স্টেজে গেলে ফটো তোলা হবে, সেই জায়গায় গিয়ে নগদ 2 লাখ টাকা দেবো। হচ্ছে না? হয়নি ভাই, গরিব পাইনি। আরে এই জাকাতের টাকা যদি কেউ কাপড়ও কিনে দেয়, ভালো তারা মশলা জানেন, ওটা উত্তম হবে না। টাকা দিতে হবে। ওর টাকায় ওর জামা কিনবে, কি লুঙ্গি কিনবে, কি আদা রসুন কিনবে, চাল কিনবে, ওর টাকা ও জানে। তোমাকে ফকর দালালি করতে কে বলেছে? ওটা ওর টাকা, তোমার নয়। ইয়া হাবিব সালাম
হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম ও পিয়া ইয়া হাবিব নাম ও পিয়া अर्श पर अपने पुकारा सजबे बरहा हमारा या नबी सलाम या रसूल सलाम পড়িল আল্লাহ আরো পানি পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ আমাদের সকলের সালামকে কবুল করেন, বলুন আমিন। রাসূলুল্লাহ রওজা মুবারকে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিবার তৌফিক দেন, বলুন আমিন। রসুলের মহব্বত ভালোবাসা আমাদের ঈমান, ঠিক না বেঠিক? নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এগুলো আমল, আর রসুলের ভালোবাসা হলো কি? ঈমান। ঈমান আগে না আমল আগে? ঈমান। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার, বলুন ইনশাআল্লাহ। এই যে আমরা নামাজ পড়লাম, এই নামাজ আল্লাহ খুশি হয়েছে না হয়নি? খুশি হলো। যদি কাজা করতাম অখুশি হতেন। তিনি তো ডাকতেন, বান্দা তোকে আমি দুটো হাত দিলাম, চোখ দিলাম, কান দিলাম, পা দিলাম, কিডনি দিলাম, হার্ট দিলাম, তোকে আমি জিন্দেগি দিলাম, বাঁচিয়ে রাখলাম, সবার কাজ তুই করলি, বান্দা আমার কাজটা করলি না কেন? নামাজটা তো আল্লাহর কাজ, বান্দা সবার কাজ করলি, আমারটা করলি না কেন? আমি আপনি যখন নামাজে দাঁড়াই, আমার আল্লাহ পাক তখন আমাদেরকে দেখতে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্য সব সময় দেখে, কিন্তু নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহ রাসূল বলছেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, কারণ সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন মুমিনা নরনারীদের জন্য আল্লাহর দিদার স্বরূপ, জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও তোমরা দেখতে না পাও, আল্লাহ রাসূল বলছে মনে রেখে দিও আমার আল্লাহ কিন্তু তোমাদেরকে দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা সেই আল্লাহকে রুকু দিলাম, সিজদা দিলাম। যখন কোনো বান্দা বান্দি যে আমরা মাথা নত করি, আল্লাহ রসুল বলছেন যখন আপনারা মাথা নত করলেন আমার আল্লাহর কুদরতি কদমে আমাদের মাথাটা পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব কিছু করি, কান ধরে উর্বশ করি, লোকের কাছে ক্ষমা চাই, পা ধরে ক্ষমা চাই, কিন্তু মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করি না। নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, সবথেকে বড় ইবাদতের মধ্যে ইবাদত হলো নামাজ। আর ইসলামের সবথেকে ভালো কাজ হলো গরিবকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ধর্মের অনুসারী যেখানে সাম্যের কথা বলে, যেখানে ভ্রাতৃত্বের কথা বলে, যেখানে হকুকুল্লাহ আর হুকুকুন নাস দুটোর কথাই আছে। আল্লাহর হক, বান্দারও হক। আল্লাহর হক তো আদায় করেছি, বান্দার হকটা আদায় করতে হবে না? হবে না? বান্দারও একটা হক আছে, পাড়া প্রতিবেশীর একটা হক আছে, মায়ের উপরে ছেলেদের হক, ছেলের উপরে মায়ের হক আছে, সবটাই আদায় করতে হবে। আজ আমরা আল্লাহ পাকের নামাজ আদায় করলাম, তারপরে রাসূলুল্লাহর উপরে সালামও দিলাম। আল্লাহ যেন এই দিনটাকে কবুল করেন, নামাজটাকেও কবুল করেন, রাসূলের সালামকেও কবুল করেন। একবার যদি কেউ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে যায়, আল্লাহ পাক তার জন্য সবটা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ খুশি হলে তবে তো দিদার দেবেন, ঠিক না বেটি? এবং নসিবে থাকা দরকার। নসিবে তখন হয় যখন আমরা রাসূলুল্লাহকে খুশি করতে পারবো। আল্লাহ নবী 63 বছর, তার মধ্যে 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা 40 বছর বয়সে নবী ঘোষণা করলেন। নবুয়াত পেয়েছে পৃথিবীর শুরু থেকে। এই নবুয়াতের যখন ঘোষণা করলেন মাত্র 23টা বছর, এই 23টা বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছে ওরই নাম হলো শরিয়াত। টোটালটা মানতে হবে। এবারে কেউ 60% করতে পেরেছে, কেউ 70% করতে পেরেছে, কেউ 80% করতে পেরেছে, কেউ 5% করতে পেরেছে, কেউ আবার 100% করতে পেরেছে, কেউ 99% করতে পেরেছে। যে যত করবে সে তত সম্মানিত হবে, রাসূলুল্লাহর পেয়ারা হবে, নবীর কাছের হবে, আল্লাহর জান্নাতে রাসূলুল্লাহর কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি কমও করে, যদি রাসূলুল্লাহর কাজের বিরোধী না করে, অস্বীকার যদি না করে, রাসূলুল্লাহর কাজকে ভুল না বলে এবং সেই কাজের বিরোধী যদি না করে, আমার আল্লাহ তার অল্প কাজটা নিয়েও তাকে নাজাত দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ।